সর্বদা খেয়াল রাখতে হবে যে আমরা যা কিছু করি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করি, রাজির জন্য করি। আল্লাহকে রাজি করার নিয়তকে ইখলাস বলা হয়। আর রোজা কবুল হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হইল এই ইখলাস। সকল আমলের মতো ইখলাস বা আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়ত করা রোজা কবুলের অন্যতম শর্ত। আমরা প্রত্যেকেই যদি খেয়াল করি যে রোজার দিন রোজা রেখে কিন্তু আমরা পাপ কাজে জড়াই না, বরং পাপ কাজ থেকে দূরে থাকি। এর সাথে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়ত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদিস শরীফে আছে যে কিয়ামতের ময়দানে কিছু রোজাদার এমনও পাওয়া যাবে যারা রোজা রাখার বিনিময়ে ক্ষুধার্ত থাকা ব্যতীত আর কিছুই পাবে না। শুধু না খেয়ে থাকার গুনাহ তাদের হয়, না খেয়ে থাকার যে কষ্টটা এটি অনুধাবন করে, কিন্তু তারা আল্লাহর কাছে কোনো সওয়াব পায় না, কারণ তাদের নিয়ত। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন যে সাওমুলি ওয়া আনা উসাবি, রোজা মানুষ আমার জন্য রাখবে এবং রোজার প্রতিদান আমি নিজেই দিয়ে থাকি, আমি নিজেই প্রতিদান হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদা এই দোয়া করব, আমার জবান হেফাজত করা, চোখ হেফাজত করা, কান হেফাজত করা, পুরো দেহটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, হালাল রুজি দ্বারা সাহারি ইফতার করা, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আপনি দয়া করে আমাদের রোজাকে কবুল করুন, আমিন। প্রত্যেকেই এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আর শুধুমাত্র আল্লাহর জন্যে। বাস্তবিক অর্থেই সকল ইবাদত যদি মানুষকে দেখানোর জন্য করা সম্ভব হয়, কিন্তু রোজা কিন্তু না খেয়ে থাকতে হয়, আর অন্যান্য নিষেধাজ্ঞা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হয়। এরপরও সে রোজার বিনিময় যদি না পাই, অথচ হাদিস শরীফ আছে যে রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ, ঢাল।